ডিটিপিএস কারখানায় নিয়োগের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভে নেমেছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘের কর্মীরা। তাদের অভিযোগ ছিল ডিটিপিএস কারখানা কর্তৃপক্ষ ভারতীয় মজদুর সংঘের কর্মীদের কাজ না দিয়ে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ৮০ জন কর্মীকে কাজ দিয়েছে। শনিবার সকালেও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে কারখানার সামনে চলছিল বিক্ষোভ। তখনই কারখানার ভেতর ঢুকতে যায় ওই ৮০ জন কর্মী। তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রাজু বুট অভিযোগ করেন, কারখানা সম্প্রসারণের কাজে ঠিকা কর্মীরা ঢুকতে গেলে বাধা দেয় বিজেপি কর্মীরা। তাদের দাবি, কোনো রাজনৈতিক দলের নয় ওই শ্রমিকরা। ৪ নম্বর ইউনিট বন্ধের সময় অস্থায়ী শ্রমিকরা কাজ হারায়। তাদের মধ্যে ৮০ জনকে কাজ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পাল্টা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, যদি কর্মচ্যুত তৃণমূল কর্মীরা ওই সংস্থায় পুনরায় কাজ করতে পারে তাহলে কেন নয় বিএমএস কর্মীরা? ঠিকা কর্মীরা বহিরাগত বলেও অভিযোগ তোলেন তিনি। তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে দু এক কথা হতে হতে শুরু হয় বচসা, যা উত্তেজনার পারদ চড়িয়ে দেয়। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ধস্তাধস্তিও। বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। অবশ্যই বহিরাগত আটকাবো, কন্ট্রাক্টর লোককে আটকাবো। অবশ্যই হয়েছে, আমাদের হেনস্থা করা হয়েছে, এত করে মারধর করেছে, আমার গায়ে হাত দিয়েছে। আমরা ধৈর্য, পুলিশ ছিল, পুলিশ দর্শক, পুলিশের মধ্যে পার্থক্য নেই, খালি ঝান্ডাটা গায়ে নেই, পোশাকটা আছে। সব তৃণমূল, সবই ওদেরই লোক, রক্ষা ওদের করছে। তাই আমরা আবার বলছি, আমরা চাই সুষ্ঠুভাবে এখানে কারখানা সম্প্রসারণ হোক, লোকাল ছেলেরা চাকরি পাক, আমাদের লোককেও যারা বসে আছে নিয়োগ করা হোক, যারা একসময় কাজ করতো ছেলেরা বসে আছেন নিয়োগ করা হোক। যদি না হয় তাহলে এই আন্দোলন বহুদূর যাবে, আর কারখানা হবে কিনা সন্দেহকে পড়তে হবে। ৪ নম্বর ইউনিটে যারা কাজ করো যে বন্ধ হয়ে গেছে তাদেরকে শুধু কাজে ঢোকানো হয়েছে, আপনারা তার আগের কর্মী তাদেরকে ঢোকানো হচ্ছে। ৪ নম্বর যদি হয়, যুগল চক্রবর্তীকে, যদু যাদবকে, যারা কাজ করতো এরকম ১৯ জন লোককেই নাম দিয়েছি আমরা, একটা বাইরে লোকের নাম দিইনি, নতুন লোকের নাম দিইনি। যুগল চক্রবর্তী ১৯ জনের নাম করে যাই না, ১৯ জনের নাম আছে। আমাদের লোকাল নই, আমরা নিয়ম মেনে যেভাবে ঢুকেছে লোক নিয়োগ হয়েছে সেই নিয়ম মেনেই ১৯ জনের নাম দিয়েছি। যদি না ঢুকে ১৯ জন লোক, আমি আবার বলছি এই কারখানা হবে কিনা তৃণমূল পরে বুঝতে পারবে। আর মানুষকে আহ্বান করছি, এলাকায় আবার মিছিল করব, মিটিং করব, মানুষকে সজাগ করব। 7 দিন লোকাল ছেলে চাকরি পাক, কেউ বাইরে লোক নয়, এই তৃণমূল কংগ্রেস নয় যে লক্ষ ভাইবো চাকরি করবে, ভাই চাকরি করবে। তারা করছে বলেই আমাদের আটকাবার চেষ্টা করছে। আমি হচ্ছে দেবো না, আমি লোকাল বিধায়ক, সকলের বিধায়ক, লোকাল ছেলে চাকরি পাক বাবা বলছি, সেইটা মানে নেই বলে আমরা বিরোধিতা করছি। দেখুন, এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, ৪ নম্বর ইউনিট যখন বন্ধ হয় ২০২২ সালের ২৯শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাড়াইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিটিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট সেই মানে তারা কতটা ওখানে কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকম ভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই। প্রত্যেকের পরিচয় একটাই, সেটা হচ্ছে রিটেন্স ওয়ার্কার। প্রত্যেকেই ডিটিপিএস থেকে কর্মচ্যুত শ্রমিক, কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই।